তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের অধ্যায় ভিত্তিক দর্শনের এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্ন দিন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই তোমাদের অনুরোধে আমি চলে এলাম আজকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং এসএকিউ নিয়ে। আমি ইতিমধ্যেই অনেকগুলি অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ দিয়েছি। আজকে আমি নিয়ে এসেছি মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই অধ্যায়ের উপরে তোমাদের দুটো এমসিকিউ আসবে, এখান থেকে কোনো এসএকিউ আসবে না। তাই মাত্র আমি অল্প কটা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করব এগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, তাই মিস করবে না। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা এমসিকিউ এবং এসএকিউ দর্শনের প্রথম অধ্যায় 9 আর 10 এই তিনটেকে খুবই ভালোভাবে করবে, আর সঙ্গে 11 নম্বর অর্থাৎ আজকের এটা মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, এখান থেকে মাত্র কটা এমসিকিউ। আর যারা ফুল মার্কস পেতে চাও তাদের জন্য কিভাবে তোমরা পড়বে, এই অধ্যায় থেকে কোন বিষয়গুলিকে গুরুত্ব দেবে সেগুলিও বলে দেব। দেখো, মিলের অনুসন্ধান পদ্ধতি, এখানে 5টা পদ্ধতি আছে মিলের, কিন্তু আমাদের সিলেবাসে 4টে আছে। একটা শর্ট কোশ্চেন আসতেই পারে যে মিলের অনুসন্ধান পদ্ধতি কয়টি, তোমরা বলবে 5টি। এবার দেখো শর্ট কোশ্চেনগুলি আমরা শুরু করি। মানে আমাদের লক্ষ্য করবে বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির মধ্যে থেকেই সাধারণত দর্শন পরীক্ষায় কমন হয়। অন্য সাবজেক্টই হয় কি না হয় সেটা বড় কথা নয়, কিন্তু দর্শন পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। তো যে কারণে আমি তোমাদের বিগত বছরের প্রশ্নগুলি দিচ্ছি, আর সঙ্গে কিছু প্রশ্ন তোমাদের দেব অতিরিক্ত, একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো। 4টে অপশন দেওয়া আছে। দেখো 2018 সালে পরীক্ষায় এসেছিল প্রশ্নটি, আর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এর উত্তর জেনে রাখবে, সহ পরিবর্তন পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় সেটি হলো। মিলের ব্যতিরেকি পদ্ধতিতে কাকতালীয় দোষ ঘটে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অন্যই পদ্ধতির অপপ্রয়োগে কি দোষ ঘটে সেটাও জেনে রাখবে, অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। আর একটা প্রশ্ন দেখো 3 নম্বরের, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো। দেখো পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা দুটো সাইড এখানে দেওয়া আছে, যদিও এটা লেখাটা আমার কম্পিউটার থেকে মোবাইলে নেওয়া হয়েছে, একটু আলাদা হয়ে গেছে। ABC দেখতে পাচ্ছ, ক্যাপিটাল লেটারের উপরে হবে পূর্ববর্তী ঘটনা, আর স্মল লেটারের উপরে হবে অনুবর্তী ঘটনা, এভাবে লিখতে হবে। তারপরে দেখো ABC ডান দিকে স্মল লেটারে ABC, বাঁ দিকে ক্যাপিটাল লেটারে আছে ADE, ডান দিকে ছোট ADE অর্থাৎ স্মল লেটারে লেখা আছে। এইভাবে দেখো AFG এভাবে লেখা আছে। এখন ঘটনা হলো, বাঁ দিকে আমরা যে বিষয়গুলি দেখছি, এখানে A ক্যাপিটাল লেটারে A আর ডান দিকে স্মল লেটারে A বারবার আছে, বারবার উপস্থিত আছে। অর্থাৎ প্রথম দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি বড় A আছে, ডান দিকে ছোট A আছে। দ্বিতীয় দৃষ্টান্তে দেখতে পাচ্ছি বড় A আছে, ডান দিকে ছোট A আছে। এইভাবে আমরা সব দৃষ্টান্তগুলিতেই কিন্তু উপস্থিত থাকতে দেখছি। বাকি কিন্তু BC দেখো সব জায়গায় নেই, DE সব জায়গায় নেই, FG সব জায়গায় নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকছে। তাই পূর্ববর্তী ঘটনাটি হলো কারণ, অর্থাৎ A কারণ আর A হলো কার্য। এটা কোন পদ্ধতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে? এটা হবে অন্যই পদ্ধতির। অন্যই আমরা জানি অন্যই পদ্ধতিতে দুটি ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকে। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। 4 নম্বর, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি মাত্র দুটি দৃষ্টান্ত থাকে, একটা হ্যাঁবাচক দৃষ্টান্ত আর একটা নাবাচক দৃষ্টান্ত। এরকম ভাবে যদি অন্যই পদ্ধতির ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়
তাহলে বলবে অনেকগুলি হ্যাঁবাচক দৃষ্টান্ত। আর যদি অন্যই ব্যতিরেকি হয় তাহলে বলবে অনেকগুলি হ্যাঁবাচক দৃষ্টান্ত এবং অনেকগুলি নাবাচক দৃষ্টান্ত। আর ব্যতিরেকের ক্ষেত্রে একটি হ্যাঁবাচক একটি নাবাচক, মনে রাখবে। এরপরের প্রশ্ন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। এটা হলো সহ পরিবর্তন পদ্ধতি। এরপরের প্রশ্ন দেখো 6 নম্বরে, একটু আগে যেটা বললাম নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনার অনুবর্তী ঘটনা, দুটো সাইড আছে। প্রশ্নটি 2016-তে এসেছিল। এখানেও দেখতে পাচ্ছ এখানে যে অক্ষরগুলি আছে তার মধ্যে এ যতবারই উপস্থিত আছে, ডান দিকে ছোট এ ততবারই উপস্থিত আছে। বাকি বি আর এস, টি ইউ ভি, এক্স ওয়াই এন এগুলি কিন্তু বারবার উপস্থিত নেই, অর্থাৎ দুটো এ বারবার উপস্থিত থাকতে দেখছি। তাই আগের ঘটনা কারণ, পরে ঘটনা কার্য, অর্থাৎ এ হলো এর কারণ। এটা অন্যই পদ্ধতি, মানে দুটো ঘটনা বারবার একসঙ্গে উপস্থিত থাকছে। তোমরা এইভাবে মিলের যে 4টে পদ্ধতি তোমাদের সিলেবাসে আছে, 4টে পদ্ধতির সাংকেতিক রূপ অবশ্যই দেখে রাখবে, তার মধ্যে একটা 100% পাবে। তাহলে দুটো এমসিকিউ আছে, তার মধ্যে একটা কিন্তু তোমরা 4টে পড়লেই একটা পেয়ে যাবে। তো এখানে আমি শুধুমাত্র সালের কোশ্চেনগুলি উল্লেখ করেছি, তোমাদের দুটো ব্রড কোশ্চেন নিশ্চয়ই তোমরা পড়ছো, মুখস্থ আছে, তার মধ্যে সাংকেতিক দৃষ্টান্ত নিশ্চয়ই আছে, সে দুটোকে মনে রাখবে, আর দুটো সাংকেতিক মনে রাখবে, তাহলে এখান থেকে 1 মার্ক পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন দেখো, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো অন্যই পদ্ধতি। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়ই দেখা যায় পরীক্ষায় এই প্রশ্নটি আসে, 2015-তে এসেছিল। পরের প্রশ্ন, দ্বৈত অন্যয়ী পদ্ধতি বলা হয় অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতিকে। আরেকটা কথাও বলে রাখি তোমাদের, অন্যয়ী ব্যতিরেকীর আরো অনেকগুলি নাম আছে, যেমন মিশ্র পদ্ধতি বলা হয় কোন পদ্ধতিকে? অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতিকে। অন্যয়ী পদ্ধতির উন্নত রূপ বলা হয় অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতিকে। সংযুক্ত পদ্ধতি বলা হয় অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতিকে। এর অনেকগুলি নাম আছে, মনে রাখবে। আবার দ্বৈত অন্যয়ী পদ্ধতিও বলা হয়, এখানে যে প্রশ্নটি আছে। এরপরের প্রশ্ন, মিলের যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো অন্যয়ী পদ্ধতি। আমরা জানি অন্যয়ী পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়, আর ব্যতিরেকী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয়, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের কত, এই প্রশ্নটা দেখতে পাচ্ছ 9 যেটা বললাম আমি, স্টার দেওয়া আছে। এরপরে আমি 10 নম্বর যেটা বলছি এটাতেও স্টার দেওয়া আছে। কারণ থেকে কার্য ও কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে, সেটি হলো অন্যয়ী পদ্ধতি। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা। বাঁদিকে দেখো পূর্ববর্তী আর ডান দিকে অনুবর্তী, দুটো সাইড আছে। বাঁদিকে দেখতে পাচ্ছ বড় হরফের যেখানে লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ, ডান দিকে ছোট হরফে লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ। আর ঠিক তার নিচে দেখো এ বি সি ডি ইটা কিন্তু নেই, এফ জি এইচ আছে। ডান দিকে এ বি সি ডি ইটা কিন্তু নেই, এফ জি এইচ আছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের লাইনে ই দুবার উপস্থিত আছে, মানে ই আছে, বাঁদিকে আছে মানে পূর্ববর্তীতে আছে, অনুবর্তীতেও আছে, কিন্তু ছোট ই অনুপস্থিত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় ই একসঙ্গে উপস্থিত আছে, আবার দ্বিতীয় দৃষ্টান্তে দেখতে পাচ্ছি একসঙ্গে অনুপস্থিত আছে। এটা হলো দুটো দৃষ্টান্ত আছে এখানে, তাই এটা কি হবে? ব্যতিরেকী। আমরা জানি ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দুটো ঘটনা একসঙ্গে অনুপস্থিত থাকে। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, পরীক্ষণ নির্ভর পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি। একটু আগে বললাম আবিষ্কারের পদ্ধতি হলো অন্যয়ী পদ্ধতি, আর পরীক্ষণ নির্ভর হলো বা প্রমাণের পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি।
পরের প্রশ্ন দেখো, বেকার সংখ্যা বৃদ্ধি অপরাধ বৃদ্ধির কারণ যে পদ্ধতিতে এই সিদ্ধান্ত করা হয়, এটা হবে সহ পরিবর্তন পদ্ধতি। এরপরের প্রশ্ন, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির প্রবর্তন করেন তিনি হলেন মিল। তাহলে পরীক্ষামূলক পদ্ধতি আবিষ্কার করেছেন কে? মিল। পরের প্রশ্ন, মিলের প্রমাণের পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি, একটু আগে বললাম। আর আবিষ্কারের পদ্ধতি বলা হয় অন্বয়ী পদ্ধতিকে। পরের প্রশ্ন, অপসারণের সূত্রের ভিত্তি হলো কার্যকারণ নিয়ম। এরপর দ্বিতীয় অপসারণ সূত্রের ওপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? এটা হবে ব্যতিরেকী পদ্ধতি। অপসারণের সূত্র, এটার নাম অপনয়নের সূত্র বা বর্জনের সূত্রও থাকতে পারে। যেটা অপনয়নের সূত্র সেটাকে আমরা অপসারণের সূত্র বলি বা বর্জনের সূত্রও বলি। পরের প্রশ্ন, অপসারণের সূত্রের সংখ্যা 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, প্রথম অপসারণ সূত্রের ভিত্তিতে অন্বয়ী পদ্ধতি প্রতিষ্ঠিত, দ্বিতীয় অপসারণ সূত্রের ভিত্তিতে ব্যতিরেকী পদ্ধতি প্রতিষ্ঠিত, প্রথম এবং দ্বিতীয় এই দুটি অপসারণ সূত্রের ভিত্তিতে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি প্রতিষ্ঠিত। মনে রাখবে জয়েন্ট অন্বয়ী পদ্ধতি, ওই জন্য প্রথম আর দ্বিতীয়। তৃতীয় অপসারণ সূত্রের উপরে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত, আর চতুর্থ অপসারণ সূত্রের উপরে মিলের যে পঞ্চম পদ্ধতি সেটা হলো পরিশেষ পদ্ধতি প্রতিষ্ঠিত। আচ্ছা, এই হলো আমি তোমাদের প্রশ্নগুলি দিলাম, সঙ্গে সঙ্গে তোমাদের আরো অনেক প্রশ্ন যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলিও আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।